ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রোশন অ্যাপ আবারও আপডেট চলে এসেছে, ফিচার্স চেঞ্জ হয়েছে, ভার্সানও চেঞ্জ হয়েছে। তো কি ফিচার্স এলো এবং ভার্সানই বা কী এলো সেটা দেখতে হলে আমাদেরকে প্রোশন অ্যাপ আপডেট করতে হবে। তো আমরা আপডেটে যেতে হলে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। আমরা প্লে স্টোরে সোজা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আমরা কিন্তু আপডেট দেখতেই পাচ্ছি, এখানে আপডেট করব। তো তার আগে আমরা একটু দেখে নেব ফিচার্সগুলো কি এসেছে। একটু নিচের দিকে স্ক্রল করে গেলে আপনারা একটু ক্লিক করলে কিন্তু ফিচার্সগুলো দেখতে পাবেন। তো আমরা একটু ফিচার্সগুলো কি এসেছে দেখে নেব। এখন প্রথমে তো এখানে হোয়াটস নিউ 5টি ফিচার্স এসেছে। কি কি এসেছে? রিভাম অফ সিবিই অ্যান্ড ভিএ সেশন ডি। দ্বিতীয় নম্বরে এসেছে রিভাম অফ বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। আর তৃতীয় নম্বরে হচ্ছে বডি মার্কস ইন্ডেক্স BMI। 4 নম্বরে হচ্ছে জেস্টিশনাল ওয়েট গেন অ্যান্ড ANC মানে ANC ডিটেলস আর বাগ ফিক্সেস। তো এখানে সিবিই অ্যান্ড ভিএ সেশন ডি যেটা হয় আমরা ইভেন্ট সেকশনে গিয়ে দিয়ে থাকি, তো সেটার একটু মডিফাই করা হয়েছে, একটু দেখাবো আপনাদের সামনে। আচ্ছা, এখানে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন যেটা বলছে, ভ্যাকসিনেশনটা 3 ডটে গেলে আমরা ভ্যাকসিনেশন পেয়ে যাই। তো এখন এটা কোথায় চলে এসেছে? একদম হোম পেজেও এসে গেছে। তাছাড়া আমরা মোর সেকশনে গেলে সেখানেও কিন্তু দেখতে পাবো। ঠিক আছে। তৃতীয় নম্বরে যেটা বডি মাস ইন্ডেক্স BMI, এটা কিন্তু কিশোরীদের ক্ষেত্রে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ফিচার্সটি এসেছে। তো কিশোরীদের যেহেতু আমরা বেনিফিট দিই না, তো সেই জন্য গর্ভবতীদের ক্ষেত্রে দিই। তো এইটা কিন্তু এখনও ঢেকে আছে, এটার কাজ পরে দেখা যাবে, বোঝা যাবে। 4 নম্বরটা হচ্ছে জেস্টিশনাল ওয়েট গেন ANC ডিটেলস আর বাগ ফিক্সেস। প্রোশন অ্যাপের ছোটো ছোটো ভুলগুলো ঠিক করা। তো জেস্টিশনাল ওয়েট গেন যেটা, সেটা কিন্তু আমাদের আগেই এসেছে, সেটা আরেকটু মডিফাই করা হয়েছে। ঠিক আছে। আমরা ফার্স্ট ANC চেক আপ যখন হয় তখন সেটা কিন্তু এই জেস্টিশনাল ওয়েট গেনে দিতে হতো। তো কীভাবে দিতে হতো সেটাও দেখাচ্ছি। এখন প্রোশন অ্যাপটা আমরা আপডেট করে নেব, আপডেটে বসিয়ে দেব। আচ্ছা, আপডেটে আমরা বসিয়ে দিয়েছি। এখন ওপেন হয়ে গেলে ফিচার্সটি দেখে নেব, মানে ভার্সানটি দেখে নেব, সরি। তো আপডেট হয়ে গেছে, এখন ওপেন করে নেব। ওপেন করে ভার্সানটি কী এসেছে সেটা একটু দেখে নেব। তো তার আগে ওপেন করলে আপনাদের সামনে কিন্তু লগ ইন করতে হবে। মোবাইল নম্বর এবং নিজের যে MPIN আছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে ভার্সানটি দেখুন 20.7। আগে কি ছিল? 20.6, এবার এসেছে 20.7। তো এই ভার্সানগুলো কিন্তু এই 20.7-এই এসেছে। এগুলো একটু বাংলায় করে নেব। এখানে বাংলায় করে নিয়ে প্রথমটা বলছে কি সিবিই অ্যান্ড ভিএ সেশন ডি পুনর্গঠন, মানে এর একটু মডিফাই করা হয়েছে। ঠিক আছে। তো একটা একটা করে আমরা একটু দেখে নেব। সিবিই প্রথমে আমরা মোর সেকশনে গিয়ে ইভেন্টে যাব। ইভেন্টে গিয়ে কি মডিফাই করা হয়েছে একটুখানি সেটা একটু দেখে নিতে হবে। তো আমরা এখন সোজা সিবিই অ্যান্ড ভিএ সেশন ডি পুনর্গঠন দেখার জন্য চলে যাব মোর সেকশানে। আমরা প্রোশন অ্যাপের মোর সেকশানে চলে যাব। তো আমরা মোর সেকশানে চলে এসেছি। এখন ইভেন্টে চলে যাব। ইভেন্ট মানে ঘটনাসমূহ বাংলায়। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাবেন ভিএ সেশন ডি আর সিবিই। তো এইটা কিন্তু একটু মডিফাই করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আগে যারা দেখেছেন বুঝতে পারবেন। তো এখন ভিএ সেশন ডি এটা আমরা প্রথমে ক্লিক করে নেব। আর ক্লিক করার পরেই যেরকম ধরনের আগে পেজটি ছিল সেটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নো ইভেন্ট অ্যাডেড, এখানে কিছু একটা বলতে চাইছে, মানে আমরা যখনই কাজ করবো তখন কিন্তু এগুলো যুক্ত হবে। তো এখন নিচে যে নীল রঙের আছে ওটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড ভিএ সেশনটির যে ডেট, মানে কত তারিখে ভিএ সেশনটি যার যেদিন হবে সেদিন কিন্তু এই ক্যালেন্ডারে গিয়ে তারিখটি বসিয়ে দেবেন। আপনাদের দেখানোর স্বার্থে আমি তারিখটির এইখানে ক্যালেন্ডারটি ক্লিক করে একটি তারিখ বসালাম। আর পার্টিসিপেট মানে সেই দিন কতটা মা উপস্থিত ছিল সেটা ক্লিক করে নিতে হবে। ঠিক এই যে নীল রঙের জায়গাটি দেখছেন এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ভিএ সেশনটি। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি খুলবে আর আপনারা দেখতে পাবেন এখানে ডেটটি দেবেন আর এখানে পার্টিসিপেট দিয়ে দেবেন। তো এরপরে দেখবেন সিবিই যদি ক্লিক করেন তো একই সেম ক্যাটাগরি চলে এসেছে। আগে একটু অন্যরকম ছিল। এখন এই যে নিচে যে অংশটি আছে এটাতেই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সিবিই তারিখ
আর থিম, আপনারা কোন থিম দেবেন এখানে ক্লিক করলে কিন্তু থিমগুলো বেরিয়ে যাবে। অন্নপ্রাশন, সুপুষ্টি দিবস, আপনারা যেটা দিতে চান এখানে কিন্তু অনেকগুলো থিম আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। বিশেষ করে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস এগুলো আমরা পালন করে থাকি। আর তার সাথে ইসিসিই ডের দিনে আমরা পাবলিক হেলথ মেসেজিং আমরা দিয়ে থাকি সাধারণত ইভেন্ট। তো ইভেন্টগুলো আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন। যেমন 20 তারিখে আছে ইসিসিই ডে, সেদিন আপনারা পাবলিক হেলথ মেসেজিং বসাতে পারেন, বসিয়ে আপনারা জমা দিতে পারেন। তো আবারও ডেটটি কিন্তু খুলবে, দুটো ডেট এখানে যেহেতু দিতে হয়। তো এই যে সিবিই ইটা একটু মডিফাই করা হয়েছে, ভিএসএসএনডি রেটও মডিফাই করা হয়েছে। এরপর আমরা চলে যাব আবারও দ্বিতীয় নম্বর, মানে দ্বিতীয়টি হচ্ছে সুবিধাভোগী টিকাকরণের পুনর্গঠন। এটা কোথায় ছিল? এটা প্রত্যেকটা গর্ভবতী, প্রসূতি বা শিশুদের 3 ডটে ক্লিক করলেই কিন্তু টিকাকরণের একটি ঘর ছিল। এখন কিন্তু সোজা হোম পেজেই দিয়ে দিয়েছে এবং মোর সেকশনে গেলেও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা হোম পেজে আসলাম আর দেখুন দিয়ে দিয়েছে ঠিক নিউ, এখানে দেখুন মার্কিং করে দিয়েছি ঠিক এই জায়গাটি হিতকরী টিকাকরণ। তো এখানেও ক্লিক করতে পারেন। আবার আপনারা মোর সেকশনে গিয়ে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চলে এসেছে কি বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। তো এখানেও ক্লিক করতে পারেন বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। এখানে ক্লিক করলাম, দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি, আপনারা সিলেক্ট করতে পারেন যার বেনিফিশিয়ারির, যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনের কাজ করবেন। আমরা প্রথমে শিশুদের করে নিলাম 6 মাস থেকে 3 বছরের। এখানে 3 জনের ডিউ দেখাচ্ছে। আগে কিন্তু আমরা খাতায় লিখে রাখতাম কোন শিশুর ডিউ আছে, মানে ইঞ্জেকশনটা, এখন কিন্তু এখানেই দিয়ে দিয়েছে ডিউটা। তো কোন শিশুর হয়েছে, কোন শিশুর ভুল আছে বা কোন শিশুর সম্পূর্ণ কমপ্লিট হয়েছে ভ্যাকসিনেশন, সবটাই ডিটেলস এখানে দেওয়া হবে। আর ভিএসএসএনডির দিনে আপনারা যে ইঞ্জেকশনগুলো শিশুদের হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো ভুল থেকে যায় সেগুলো আপনারা এখন থেকে কমপ্লিট করতে পারবেন। তো সেটা এখানে বলা হচ্ছে। আমরা এখানে 6 মাস থেকে 3 বছরের শিশুর ঘরে ঢুকেছি। তো আপনারা যে কোনো ভ্যাকসিনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার ক্যালেন্ডার চিহ্ন আছে, এখানে ডেটটি আপনারা ক্যালেন্ডার চিহ্ন ক্লিক করলে ডেটটি দিতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। তো এখানে ডিউ আছে 3টে শিশু, আর সম্পূর্ণ হয়েছে 29টি, আর আছে ওভার ডিউ 27টি। তো এই ধরনের পিকচারটা দেখাচ্ছে। তো এরপরে আবারও চলে যাব আমরা অন্য একটা শিশুর, সেটারও দেখে নেব যে ওভার ডিউ এবং বাকি আছে কি আছে না আছে সেগুলো দেখে নেব। এরপরে প্রেগনেন্ট মায়ের ঘরে একটু যাব, আমরা একটুখানি ছুঁয়ে যাচ্ছি জাস্ট, মানে কীভাবে কি ধরনের এসেছে সেটাই দেখাচ্ছি জাস্ট। এরপরে ডিটেলস এটা নিয়ে একটু আলোচনা করব। তো এখন আমরা চলে এসেছি প্রেগনেন্ট মায়ের ঘরে। প্রেগনেন্ট মায়ের যদি কমপ্লিট থাকে ফার্স্টটি সেকেন্ডটি তাহলে এভাবে দেখাবে, যদি না কমপ্লিট থাকে তাহলে এর একটু লাল দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করেন তাহলে এর কিন্তু মানে ফার্স্টটি হয়েছে, সেকেন্ড টিটিটা হয়নি। তো সেকেন্ড টিটিটা কবে দেওয়া হবে সেটাও কিন্তু দেওয়ার তারিখটা, দেওয়ার যে ডিটেলস মানে তারিখটা সেটা কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব আবারও আর একটুখানি 0 থেকে 6 মাস শিশুর ঘরে, এটাও ক্লিক করে নেব। এটারও কীরকম ধরনের স্ট্রাকচারটা এসেছে একটু দেখে নেব। তো এখন 0 থেকে 6 মাসের ঘরে আমরা ক্লিক করছি, ক্লিক করলাম। তো এখন দেখুন এখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড, এখানে ডিউ নেই, সম্পূর্ণ হয়েছে 3টে আর ওভার ডিউ 5 মানে 5টি। তো জাস্ট এইটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম কি ধরনের এসেছে। আর এই যে ভুল হলে একটি মানে কোনটা ডিউ আছে ভুল হয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। তো সেগুলো ক্লিক করে আপনারা সঠিকভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন এগুলো সঠিক হয়ে গেছে, আর এই কটা নিচের কটা কিন্তু সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু সঠিকভাবে আবারও করে নিতে হবে। তো কিভাবে করবেন সেটা নিয়ে পরে ডিসকাস করব। এরপর আমরা চলে যাব 4 নম্বর মানে 3 নম্বর ভার্সানে। 3 নম্বর ভার্সানটি কি বলছে, বডি মাস ইন্ডেক্স BMI। এটা গর্ভবতীদের ক্ষেত্রে এবং কিশোরীদের ক্ষেত্রে এই ফিচার্সটি এসেছে। তো আমরা যেহেতু গর্ভবতীদের বেনিফিট দিই, তো আমরা বেনিফিশিয়ারি লিস্টে যাব প্রোশন অ্যাপের, আর গর্ভবতীর ঘর আমরা খুলে নেব। খুলে নিয়ে 3 ডটে গেলে কিন্তু আমরা দেখতে পাবো নতুন ভার্সানটি। তো এটা কিন্তু ঢেকে আছে, আমরা যেহেতু সবে এইটা ফিচার্সটা চেঞ্জ হয়েছে, তো এখনও মডিফাই হয়নি, পরে দেখা যাবে, এটা নিয়ে পরে ডিসকাস হবে। এরপর 4 নম্বরটা হচ্ছে গর্ভকালীন ওজন বৃদ্ধি ANC বিশদ। এটা কিন্তু আগেও ছিল, ঠিক আছে, জেস্টিশনাল ওয়েট গেন
যেটা এএনসি, তো সেটা কিন্তু আগেও ছিল, বাট এখন একটু মডিফাই করা হয়েছে। পেজটা খুললেই আপনারা বুঝতে পারবেন। 3 ডটে যাবেন, তারপরে দেখুন জেস্টিশনাল ওয়েট গেন /ANC ডিটেলস, গর্ভবতী মায়ের ঘরে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু সোজা আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে 4টি ডেট আছে, ANC ফার্স্ট, ANC 2, ANC 3, ANC 4, মানে 4টি চেক আপেরই ডেট। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস, এই জায়গাটিতে ক্লিক করবেন। আগে কিন্তু সরাসরি একটি পেজ আসতো, এখন এই ধরনের পেজ আসছে, আপনারা সরাসরি অ্যাড ডিটেলসে যাবেন। অ্যাড ডিটেলসে গেলেই কিন্তু আগের পেজটি আপনারা পেয়ে যাবেন, আগে যে ধরনের পেজটি ছিল। এখানে হাইটটা, ওয়েটটা, আপনারা যে ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপটা করলেন তারপরেই আপনারা যখন দিতেন এটা হাইট এবং ওয়েট, তার হিমোগ্লোবিন কত আছে এবং তার কোন ডেটে এই মানে হাইটটা, ওয়েটটা, হিমোগ্লোবিন দিলেন, মানে অ্যান্টিনেটাল চেক আপটা করলেন এবং ডেটটি দিলেন, তো সেই ডেটটি কিন্তু এখানে ক্যালেন্ডার চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই আপনাদের ক্যালেন্ডার চিহ্ন থেকে ক্লিক করে দিতে হবে এবং ওকে করলেই বা সাবমিট করলেই আপনার সম্পূর্ণ হবে এবং আপনাদেরকে গ্রাফে সহজেই নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর এখন থেকে 4টি ডেটই কিন্তু দেখাবে। ঠিক আছে, আর পরে বিস্তারিত একটু আলোচনা করব। আজকে একটু খুব ব্যস্ত ছিলাম, তার মধ্যেও ভিডিওটি করলাম, তো সমস্যা নেই, আপনারা একটু দেখে নিন, পরে ভিডিওটি আবারও ডিসকাস করব। বিশ্বাস ব্লগস, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, লাইক করলে ভালো লাগে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওটি দেখে তারাও একটু বুঝতে পারে যে কী ধরনের কি এসেছে। ঠিক আছে, আর চলুন তাহলে শেষ করছি, টাটা।